শুরুতে আমি স্যাটিসফাইড থাকতাম, একটা সুন্দর প্রেজেন্ট করেছি, এবার তো উনি সমস্ত কিছু বুঝে গেছেন, সিদ্ধান্ত উনি নেবেন। কিন্তু বন্ধু, মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে না। এটা বুঝতে আমার বহু সময় লাগে এবং এই বিষয়টা না বুঝতে পারার জন্য প্রচুর ভালো ভালো প্রেজেন্টেশন করার পরও সম্ভাবনাময় প্রচুর ব্যক্তিকে আমি হারিয়েছি, কারণ আমি জানতাম না ক্লোজিং, এবং সেটা আমাকেই করতে হয়। আমি ভাবতাম প্রেজেন্টেশন আমি করেছি, সিদ্ধান্ত উনি নেবেন, কিন্তু ঘটনাটা এভাবে ঘটে না। মানুষ সাধারণত একটা ব্যাধিতে আক্রান্ত থাকে। কি সেই ব্যাধি? ডিসাইডোফোবিয়া, সিদ্ধান্ত নেওয়ার ভয়। এই ভয়টা জন্মায় কোত্থেকে? ছোটবেলা থেকে আমরা বহু ঘটনার মধ্যে থেকে যাই। আমাদের পারিপার্শ্বিক পরিবেশে প্রচুর মানুষ প্রচুর কিছু আমাদেরকে বলে, অজানা অচেনা লোকের সঙ্গে কথা বলবি না, ছেলে ধরা আছে। বা আপনাকে পরিবারে বহুবার বলেছে, এই তুই না খুব বোকা, তোকে লোকে ঠকিয়ে দেয়, বাজারে সবজি ঠিক কিনতে পারিস না। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনাকে বলেছেন, তোমাকে না লোকে খুব ঠকিয়ে দেয়। বারবার আপনি এটা জানতে 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 আপনি বিশ্বাস করতে শুরু করেছেন। সেই কারণে যখনই সিদ্ধান্তের ব্যাপার আসে তখন আপনি ভাবেন পাছে ভুল হয়ে যায়। সেই কারণে সব কিছু হয়ে যাওয়ার পরও সিদ্ধান্ত নিতে পারে না। এই কমন ব্যাধিতে বেশিরভাগ মানুষ আক্রান্ত। কারণে আপনার সমস্ত প্রেজেন্টেশন সব কিছু ঠিকঠাক হওয়ার পরও আপনি যদি তার উপর ছেড়ে দেন, আমার যেমন অতীত হয়েছে, বলতো পরে তোমাকে জানাবো, সব কিছু ভালো লাগলো, আর কেউ জানাতো না। দু একজন হয়তো ফিরে আসতো, আমার প্রচুর পরিশ্রম নষ্ট হতো। আপনার ক্ষেত্রেও তাই হবে এত ভালো প্রেজেন্টেশনের পর। তাহলে এখন কি দরকার? দরকার তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা, তার ডিসাইডোফোবিয়াকে কাটানো। এক্ষেত্রে প্রথম আপনি বিশ্বাস করুন, এই যে অপরচুনিটিটা, এই অপরচুনিটির মাধ্যমে তার যে স্বপ্নটা আপনাকে বলেছে, তার যে যন্ত্রণার কথা আপনাকে বলেছে, এই যন্ত্রণা থেকে সে মুক্তি হতে পারে, তার স্বপ্নকে সে পূরণ করে বিউটিফুল লাইফ ডিজাইন করতে পারে। এবার আপনি তাকে হেল্প করছেন, জাস্ট আপনার হেল্প করার ইচ্ছে থেকেই এই ক্লোজিংটা হতে শুরু করবে। কিভাবে হেল্প করবেন? ধাপে ধাপে কিছু প্রশ্ন করা, এই সঠিক প্রশ্ন তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিভাবে ধাপে ধাপে প্রশ্ন করবেন, কিভাবে তিনি সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করব। তার আগে এই ক্লোজিংয়ের উদ্দেশ্য কি, এই ক্লোজিংয়ে ফাইনালি আপনি করবেন কি? ক্লোজিংয়ে তাকে যেমন সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, সিদ্ধান্ত নিয়ে অন দ্য স্পট তিনি তার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যেন আপনাকে দেন, এবং তার সাথে তার প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় অর্থটাও যেন আপনাকে দেয়। এই দুটো বিষয়কে নিশ্চিত করা, আপনি প্রেজেন্ট করাটাই শেষ নয়, ক্লোজিং পর্যন্ত পৌঁছানো প্রেজেন্টেশন কমপ্লিট হয়। এবার আসুন ধাপে ধাপে সঠিক প্রশ্নগুলো করা আমরা শিখি। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে দিয়ে কিছু মানুষ ক্লোজ হবে। প্রথম প্রশ্ন তাকে জিজ্ঞাসা করুন, আপনার কি ভালো লাগলো? কিন্তু কখনোই এটা জিজ্ঞাসা করবেন না আপনার কেমন লাগলো। যখনই আপনি আপনার কেমন লাগলো বলছেন, তাহলে সমস্ত প্রেজেন্টেশন করার পর তার হাতে ঠেলে দিলেন আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার। কারণ তখন তিনি হয়তো কোনো একটা বিষয় খারাপ লেগেছে, তিনি সেটা নিয়ে বলতে বলতে বাকি সবটা খারাপ করে দেবে। কিন্তু আপনি যখন তাকে বলছেন কি কি ভালো লাগলো, তখন তার মাইন্ডে ডাইরেকশন যাচ্ছে, তিনি মনের গভীর থেকে খুঁজছেন, ওকে তোমার প্রোডাক্টটা ভালো লেগেছে, ওই যে প্যাসিভ ইনকাম করছে না, এটা খুব ভালো লাগলো, সত্যি পরিবারকে সিকিউর করা যাবে, এবং ওই যে আজকে ইন্টারেস্ট কমছে এবং এক্সট্রা রোজগার দরকার, এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু কি করব আমি বুঝতে পারছিলাম না। তুমি যে প্রোডাক্টটা বললেন, এই প্রোডাক্টটা আমার পরিবারের দরকার, এবং এই প্রোডাক্টটা দিয়ে আমি বুঝতে পারছি কিভাবে কেরিয়ারটা করতে পারবো। তাহলে তার ভালো লাগার কতগুলো বিষয় বলবে। দেন আপনি জাস্ট সিম্পল বলুন, একদম অসাধারণ কেরিয়ার, আমরা চলুন একসাথে ক্যারিয়ারটা বিল্ড করি, আপনার কেওয়াইসি ডকুমেন্টসটা দিন, এখনই আপনার অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। এই কথাটা যেই ক্লোজিং করলেন, ক্লোজিং করলে এখানে কিছু মানুষ আপনাকে ডকুমেন্টস দিয়ে দেবে, কিছু মানুষ এখানেও দেবে না। যারা দিল না তাদেরকে কি করবেন? তারা দিল না, তার কারণ মানুষের লজিক্যাল ব্রেন থাকে, ইমোশনাল ব্রেন থাকে। আপনি এতক্ষণ পর্যন্ত ধাপে ধাপে তার ইমোশন দেন লজিক আপনি এনেছেন, এবার আবার একটা ইমোশনাল ক্লোজিং করতে হবে তাকে। মানুষ পে করে কেন? তার সলিউশনের জন্য। তাহলে সে হয়তো আপনার প্রেজেন্টেশন শুনতে শুনতে তার প্রবলেমটা হয়তো ভুলে গেছে। আপনি আবার পিএমএফ যেটা পেয়েছিলেন, যে কারণটা, যে আপনি আপনার বাচ্চার হায়ার এডুকেশনের জন্য, আপনি একটা প্যাসিভ ইনকাম তৈরি করার জন্য, আপনি সমাজের উপকার করার জন্য, আপনি দ্রুত রিটায়ারমেন্ট করার জন্য, বা আপনার এই লোনটা শোধ করার জন্য, বা আপনি আপনার মেয়ের বিয়ের জন্য, বা আপনার স্বপ্নের এই গাড়িটার জন্য, বা আপনার একটা সুন্দর বাড়ি তৈরি করার জন্য, বা আপনার এইভাবে কাজ করে জীবন আর পছন্দ নয়, আপনি দেশ বিদেশ ঘুরে বেড়াবেন, তার জন্য আপনি শুরু করেছিলেন। আপনার ওই প্রবলেমের সেকেন্ড আর কি সলিউশন আছে ইমিডিয়েটলি, যেটা আপনি স্টার্ট করতে পারেন? দিস ইজ দ্য বেস্ট সলিউশন, পার্ট টাইম উইদাউট ডিস্টার্বিং ইউর প্রেজেন্ট প্রফেশন। আপনি স্টার্ট করতে পারেন। ডোন্ট মিস দিস অপরচুনিটি, এই সুযোগটা হাতছাড়া করবেন না। এবার মানুষ কেন পে করে? পিপল পে উইথ ভ্যালু এক্সিড দ্য প্রাইস। যখন ভ্যালুটা পয়সার চেয়ে বেশি হয়, ধরুন আপনি বলছেন আপনার কাছে টাকা নেই, আমি যদি বলি পার্ক স্ট্রিট মোড়ে 6000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, জাস্ট 6 লাখ টাকা, আপনার যদি নাও থাকে আপনি ধার করে হলেও নিয়ে চলে আসবেন, কারণ আপনি ভ্যালু যা পে করছেন তার চেয়ে ভ্যালু অনেক গুণ বেশি। ঠিক তেমনি মানুষের কাছে যখন ভ্যালু বেশি হয় তখন মানুষ পে করে।
তাহলে আপনি হয়তো তাকে বলেছেন 5,000 বা 10,000 টাকার প্রোডাক্ট নিতে, তার কাছে মনে হচ্ছে 5,000 বা 10,000, আপনিও ভাবেন 5,000 বা 10,000 বা 20,000 সিদ্ধান্ত মানুষ নেবে না। না বন্ধু, আপনি তাকে কানেক্ট করুন তার ড্রিমের সঙ্গে, তাহলে তার যে স্বপ্ন, যে স্বপ্নগুলো তিনি পিএমএফ এ বলেছেন, সেই স্বপ্ন মাত্র 5 থেকে 10,000 টাকার একটা প্রোডাক্ট দিয়ে আপনি স্টার্ট করতে পারছেন। সেকেন্ড কোন অপশন আছে এই এত কম পুঁজি দিয়ে আপনি আপনার স্বপ্নের পূরণের, আপনি আপনার নিড ফুলফিল করার রাস্তা শুরু করতে পারেন? আছে কিছু? তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন। আমি শুরু করেছিলাম, আমারও এই সময় এটা মনে হয়েছিল, কিন্তু আমি শুরু করার পর প্রোডাক্টের এক্সপিরিয়েন্স আর জার্নি, আজকে আমি সুপারভাইজার, আজকে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আজকে আমি ম্যানেজার, আজকে আমি ডায়মন্ড। কি সুন্দরভাবে আমি কেরিয়ারটা তৈরি করছি। জাস্ট স্টার্ট নাও, আমার সাথে শুরু করুন, একসাথে কাজ করব। ডোন্ট ওয়ারি, নিজেকে একটা অপরচুনিটি দিন। দেখুন আপনার লাইফে যে চ্যালেঞ্জটা রয়েছে, চ্যালেঞ্জটার একটা ডিসিশন নিলে চ্যালেঞ্জ থেকে বেরোনোর রাস্তা আছে, নইলে তো এই চ্যালেঞ্জের মধ্যে থেকে যাওয়া। আর আজকে 5,000 মানিতে কি হতে পারে? আপনার 5,000 যদি পকেট থেকে চলেও যায়, কত লস হয়? আর এখানে লাভ কি আছে? যে স্বপ্নটা বা যে জীবনটার সাথে কম্প্রোমাইজ করে মানুষ চলছে, সেই স্বপ্নের জীবনে জার্নি শুরু করছে। আর বেশি ভাববেন না, কেওয়াইসি দিন, চলুন একসাথে জার্নি শুরু করি। এখানে প্রচুর মানুষ ক্লোজ হয়ে যাবে, কিছু মানুষ এখানেও ক্লোজ হবে না, কারণ তার মনে কোনো লুকোনো প্রশ্ন আছে যেটা সে এখনো করেনি, যেটার জন্য তার দ্বিধা চলছে। তাকে আরেকটা প্রশ্ন করুন, এখানে কোন কাজটা মনে হলো যেটা আপনি পারবেন না, বলে একটু পজ দেবেন। কিন্তু সে দেখবেন আস্তে আস্তে তার মনের ভেতর থাকা প্রশ্নটাকে বা এক দুটো প্রশ্নকে সে নিয়ে আসবে। ওইটা তার জেনুইন প্রবলেম হতে পারে। আমি না বলতে পারি না, আমি না লোককে শেয়ার করতে পারি না, আমার না প্রচুর লোক নেই, কিন্তু এই প্রোডাক্টটা কাকে দেব, কিভাবে বিজনেসটা হবে আমি ঠিক বুঝতে পারছি না। এরকম হাজারো প্রশ্ন। বা আমার আগে না আমার পিসির ছেলে ফেলিওর হয়েছিল, বা আমি এর আগে না একবার ট্রাই করেছিলাম। হাজারো প্রশ্ন আপনাকে করতে পারে, জেনুইন কোশ্চেন, যেটা তাকে আটকে রেখেছে, আপনাকে বাধা দেওয়ার জন্য না, এটা তাকে আটকে রেখেছে। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার দিন, যেটা আপনি অবজেকশন হ্যান্ডলিং এ শিখবেন। এবং সবচেয়ে সিম্পল যে বিষয়টা করতে পারেন, দেখুন এই জন্যই রেডিজ অ্যান্ড ডেস্টিনি বিজনেস স্কুল, আপনি যেটা বলছেন একদম সেম সমস্যা আমার ছিল। রেডিজ অ্যান্ড ডেস্টিনি বিজনেস স্কুলে আসার পর আপনি টোটাল বিষয়টা শিখে যাবেন। শুধু তাই নয়, ইনিশিয়ালি এখানে আপনার কাজ কি? প্রোডাক্ট ইউজ করা, প্রোডাক্ট প্রেজেন্ট করা। আপনার কি মনে হচ্ছে আমি পারবো? বলে হ্যাঁ আপনি তো পারবেন। বিজনেস প্রেজেন্টেশন করা, আপনার কি মনে হচ্ছে আমি পারবো? হ্যাঁ আপনার তো হবে, আমি কি করবো? তাহলে এখানে অন্য কোনো ব্যবসায় হলে আপনাকে করতে হতো, কিন্তু এখানে আপনার হয়ে আমি করব। তাহলে আপনি আমাকে ব্যবহার করে আপনার ক্যারিয়ার করছেন। এই জন্যই তো নেটওয়ার্ক মার্কেটিং দ্য বেস্ট অপরচুনিটি। এবং এখানে আমাদের সিনিয়ররা যারা রয়েছেন এবং আমাদের মেন্টর যিনি রয়েছেন, তিনি আপনাকে স্টেপ বাই স্টেপ হাতে ধরে সমস্ত কিছু শিখিয়ে নেবে। ইনিশিয়ালি আপনার কাজ কি? প্রোডাক্ট ইউজ করা আর আমাকে দিয়ে প্রোগ্রাম করানো, আর তো কিছু কাজ না। আপনার ক্যারিয়ার বিল্ড হতে থাকছে, আপনি তার সাথে কি করছেন? কোর্সের মধ্যে ঢুকে স্টেপ বাই স্টেপ আপনি শিখছেন। সেম জিনিস আপনিও ডুপ্লিকেট করবেন, কারণ কিছুদিন আগে আমি পারতাম না। দেখুন নাচার আগে কেউ নাচতে পারতো না, হাঁটার আগে কেউ হাঁটতে পারতো না, কথা বলার আগে কেউ কথা বলতে পারতো না। সচিন তেন্ডুলকর ক্রিকেটের আগে ক্রিকেট জানতেন না, লতা মঙ্গেশকর গানের আগে গান জানতেন না, মাইকেল জ্যাকসন নাচের আগে নাচ জানতেন না। পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি শেখার আগে সেটা জানতেন না। আপনি শিখে নেবেন, আমি জানতাম না, আমি শিখে নিয়েছি। ভেরি সিম্পল, ইনিশিয়ালি আমাকে ব্যবহার করছেন, আগামী দিনে আপনি শিখে নেবেন। নিন, আর বেশি চিন্তা নয়, আপনার কেওয়াইসি ডকুমেন্টস দিন, চলুন একসাথে জারি শুরু করে। দেখবেন এই লেভেলে আরো মেজরিটি লোক ক্লোজ হয়ে যাবে। দু একজন মানুষ এখানেও থাকবে যারা সেই মুহূর্তে কোনো না কোনো কারণে সিদ্ধান্ত নিতে পারছে না। হতে পারে তাদের লাইফ স্মুথ চলছে, হতে পারে তারা আরো হাজারো কারণ থাকতে পারে, রাইট টাইম নয় তাদের জন্য। তাদেরকে কি করবেন? ফলো আপ। এটা আপনি আগামী দিনে শিখবেন কিভাবে ফলো আপ করবেন, ধাপে ধাপে ফলো আপ করে ক্লোজিং করবেন। দেখুন প্রেজেন্টেশনের পর আপনার একটা মেন্টাল প্রিপারেশন থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রেজেন্টেশনের আগে একটা মেন্টাল প্রিপারেশন দরকার আছে, আপনি যেটা আগের ভিডিওতে শিখেছেন, ঠিক প্রেজেন্টেশনের ইমিডিয়েট পর এই মানসিক অবস্থানটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ এবং না দুটো রেসপন্সই আপনার ক্ষেত্রে হতে পারে। এবং আপনি একটা পজিটিভ রেজাল্ট পেতে গেলে যে কোনো কিছুর ক্ষেত্রে আপনাকে নেগেটিভ ফিডব্যাকের মধ্যে দিয়ে যেতেই হবে। জীবনে যা কিছু শুরু করেছেন, লিখতে গেছেন লেখা হয়নি, রান্না করতে গেছেন রান্না হয়নি, কথা বলতে গেছেন কথা বলা হয়নি। ইভেন জীবনে যখন প্রথম খাবার খেতে গেছিলেন, আপনি ভাত তুলে বা আপনি খাবার তুলে মুখে না ঢুকে দেখুন নাকে চোখে সব জায়গায় লেগেছে। তাহলে সমস্ত ক্ষেত্রেই যে কোনো কিছু যখন আপনি পজিটিভ রেজাল্ট আশা করছেন, কিছু নেগেটিভ মানে এটা লার্নিং ফেজ, নেগেটিভ ফেজ নয়, ইটস আ লার্নিং ফেজ। কোন কোন এরিয়াতে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা আপনি শেখার সুযোগ পান। এরপর একটা ইউনিভার্সাল ফ্যাক্ট রয়েছে যে কোনো ফিল্ডে, দ্য ফর্মুলা হচ্ছে ল অফ অ্যাভারেজ। আপনি যে প্রেজেন্ট করবেন তার মধ্যে কিছু পার্সেন্টেজ লোক আপনার প্রেজেন্টেশনের মধ্যে থেকে প্রথম ক্লোজিংই আপনার যুক্ত হবে, এবং কিছু মানুষকে আপনাকে ফলো আপ করতে হবে। ইটস এ ল অফ অ্যাভারেজ, যেই প্রেজেন্টেশন করুন। এবার আপনি যত প্র্যাকটিস করবেন,
প্রেজেন্টেশন এবং ক্লোজিং এর কোশ্চেন গুলো করা। প্রথম প্রথম দেখছেন 10 জন প্রেজেন্ট করছেন, 2 জন যুক্ত হচ্ছে, তারপর 10 জন প্রেজেন্টেশন করছেন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, এইভাবে আস্তে আস্তে আপনি যত প্রেজেন্টেশন বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত প্রেজেন্টেশনের মোমেন্টাম আসবে, যত পসিবিলিটিস ক্রিয়েট করবেন, যত আপনার স্টোরি ভালো শেয়ার করতে পারবেন, তত আপনার ল অফ অ্যাভারেজ ইমপ্রুভ করতে থাকবে। আপনার সিনিয়র, আজকে আপনি দেখেন না আপনার সিনিয়র যাচ্ছে খুব সুন্দর প্রেজেন্ট করছেন, তিনিও একদিন প্রেজেন্টেশন করলে লোকে যুক্ত হতো না, তিনিও একদিন প্রেজেন্ট করলে লোকে তার সঙ্গে মিটিং এ যেত না, তিনিও একদিন প্রেজেন্টেশন করলে লোকে তার মুখের উপর না বলতো। এটা স্টেপ। আপনি জাস্ট আজকের পর থেকে বেশি করে প্র্যাকটিস করুন, প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করুন আপনার প্রেজেন্টেশন করা, প্রতিদিন বাইরে একজনকে প্রেজেন্টেশন করুন, কারণ আপনি লিস্ট বিল্ডিং শিখে গেছেন, লিস্ট আপডেট করা শিখে গেছেন, ইনভাইট করা শিখে গেছেন, এবার প্রেজেন্টেশন বাড়ান, আপনার ক্যারিয়ারকে নিশ্চিত কন্ট্রোল করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ ম্যাচিওর প্রেজেন্টার, আপনি যদি একজন ম্যাচিওর প্রেজেন্টার হতে চান, হ্যাঁ বা না দুটোই আপনার কাছে সমান, জাস্ট একটা ফিডব্যাক। কারণ আপনি কারণ ইন্টারভিউ নিয়ে তারপর তাকে অপরচুনিটি শোনাচ্ছেন না, আপনি প্রত্যেকটা মানুষকে শোনাতে গিয়ে বুঝতে পারছেন সে এখন রেডি কি রেডি না। সিম্পল ব্যাপার। ধরুন আপনার বাড়িতে কেউ এসছে, আপনি কাউকে চা বলেছেন, তিনি বলেন না না আমি চা খাবো না, আপনি কি তার কলার চেপে ধরেন, কেন তুমি চায় না বললে? আপনি বড়জোর বলেন তাকে কফি, বা ওকে এক গ্লাস জল। ঠিক তেমনি আপনি কাউকে তার লাইফের কোনো প্রবলেম বলেছে, প্রবলেম আপনি সলিউশন বলেছেন, কিন্তু কিছু মানুষ সলিউশন ইনস্টার্ট করার জন্য রেডি হবে, কিছু মানুষ বলবেন না এখন না আমি কদিন পরে করবো, ডেট দেবে। সো ডোন্ট টেক ইট পার্সোনাল, আপনি এটাকে পার্সোনালি নেবেন না। আপনার দরকার এখানে 5-7 জন সলিড মানুষ যারা জীবনকে বদলাতে চায়। তাহলে আপনি কার জীবনে কোনো কারণ আছে সেটা খুঁজে বার করে অপরচুনিটি শেয়ার করছেন, আপনি 5 জন লোক ইমিডিয়েটলি পাবেন। জাস্ট ডু প্র্যাকটিস, আপনি প্র্যাকটিস করুন। আপনার এই প্রেজেন্টেশন এবং ক্লোজিং এর ফলে যে নতুন সদস্য আপনার সাথে এলো, তাকে কিভাবে ধাপে ধাপে একজন প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্টারে পরিণত করবেন, তার রোডম্যাপ দেখুন, বুঝুন এবং শিখুন। প্রত্যেক সদস্যকে আপনি, আপনার সিনিয়র, রেডিজ অ্যান্ড ডেস্টিনি, এই 3 জনে মিলে ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্টার বানান। আপনার টিমে যত ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্টারের সংখ্যা বাড়বে, টিম তত শক্তিশালী হবে, আর যত শক্তিশালী টিম হবে তত দ্রুত আপনি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবেন। শুধু তাই নয়, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম ক্রিয়েট করতে পারবেন, জীবনকে প্রকৃত উপভোগ করতে পারবেন, আপনার সাথে প্রচুর মানুষ স্বপ্ন পূরণ করে জীবনকে বেস্ট এনজয় করতে পারবে। নিজে প্রেজেন্টার হয়ে ওঠা, তার সাথে প্রেজেন্টার তৈরি করা, এটা নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক ফাউন্ডেশন। স্টার্ট করুন লিস্ট বিল্ডিং, ইনভাইটেশন, প্রেজেন্টেশন, ক্লোজিং। সিম্পল প্র্যাকটিস, বেশি বেশি করে প্র্যাকটিস করুন, নিজের ভেতর মোমেন্টাম আনুন। বন্ধু, এখানে মানুষকে উপকার করার ভাবনা ভাবুন, প্রকৃত এই কাজটাকে ভালোবাসতে শুরু করুন। মানুষের সঙ্গে গল্প করা, মানুষকে হেল্প করা, মানুষকে তার চিন্তা ভাবনা সঠিক করতে সাহায্য করা, সঠিকভাবে ভাবতে, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করা, যদি কাজটা প্রকৃতই আপনি এনজয় করতে শুরু করেন না বন্ধু, এই কাজ আপনাকে কি দিতে পারে কল্পনার বাইরে। আপনি যা ভাবছেন জীবনে তার চেয়ে কয়েক গুণ বেশি এনজয় করতে পারেন। জাস্ট কাজটাকে এনজয় করতে শুরু করুন। এই কাজগুলো মানুষের সাথে প্রতিদিন এনজয় করুন, জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করে বেস্ট লাইফ এনজয় করুন। দেখুন, আপনি প্রেজেন্টেশন করলেন কাউকে, প্রেজেন্টেশন করার পর কেউ বললো না এখন নয়, কেউ বললো যুক্ত হব। যে বললো এখন নয় তাকে কি করবেন? জাস্ট ফলো আপ, এবং ফলো আপ করতে থাকলে দেখবেন সে আগামী দিনে যুক্ত হয়ে যাবে। এবং যে যুক্ত হলো, এখানে কে যুক্ত হলো, তারপর যুক্ত হওয়ার পর বুঝতে পারবেন হয় সে প্রোডাক্ট ইউজার, হয় সে প্রোডাক্ট সেলার, হয় সে বিজনেস বিল্ডার। বেশিরভাগ মানুষই শুরুতে প্রোডাক্ট ইউজার দিয়ে শুরু হয়। প্রোডাক্ট ইউজার যে তাকে কি করবেন, তাকে প্রোডাক্টের আরো ইনফরমেশন দিন, তাকে টেস্টিমোনিয়াল পাঠান নিয়মিত, এবং তাকে অফার পাঠান কোম্পানির, এবং গুড রিলেশন তৈরি করুন। তাহলেই দেখবেন এই প্রোডাক্ট ইউজার বিজনেস বিল্ডারে পরিণত হবে। আমি একজন প্রোডাক্ট ইউজার ছিলাম, শুধু তাই নয়, বেশিরভাগ সফল লিডার যারা আজকে, তাদের মেজরিটি একসময় প্রোডাক্ট ইউজার ছিল, বিজনেস নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, আস্তে আস্তে তারা বিজনেসে চলে এসেছে। এবার কিছু মানুষ আপনার এই প্রোডাক্ট, অসাধারণ প্রোডাক্টগুলো ইউজ করার এক্সপিরিয়েন্স হওয়ার পরই তারা প্রোডাক্ট সেলারে পরিণত হবে, এবং তারা বলবে না এই মুহূর্তে নেটওয়ার্ক নিয়ে আমি ভাবছি না, কিন্তু আমি সেল করবো, প্রোডাক্ট আমার খুব ভালো, প্রচুর পরিমাণে সেল করছে। তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে সেম প্রোডাক্টের ইনফরমেশন দিন, এবং নিয়মিত তাদেরকে টেস্টিমোনিয়াল পাঠাতে থাকুন, এবং তার সাথে মাঝে মাঝে অফার দিলে তাদেরকে জানান। তাদেরকে দিয়ে আপনি প্রোডাক্ট টক অর্গানাইজ করান, যে আপনার মার্কেটটা তৈরি করতে আমি আরো সাহায্য করবো, বেশি বেশি আপনি সেল করবেন। তাদেরকে মেন ফোকাস করুন বেশি বেশি প্রোডাক্ট টক অর্গানাইজ করতে। তারা প্রোডাক্ট টক অর্গানাইজ করুক, আপনি তাদের হয়ে প্রোডাক্ট টক গুলো করুন, সেলস বাড়বে, আপনারও ভলিউম বাড়বে, সেও হ্যাপি হবে, এবং তার সঙ্গে ক্রমশ আপনার রিলেশন যত স্ট্রং হবে, সেও দেখবেন আগামী দিনে আপনার বিজনেস বিল্ডারে পরিণত হয়েছে। এবার বিজনেস বিল্ডার যারা, তাদেরকে নিয়ে কি করবেন, ইমিডিয়েট তাকে কোর্সে ভর্তি করুন,
কারণ 360 ডিগ্রি নলেজ দরকার। সঠিকভাবে সে বিজনেসটা বুঝতে পারলে সে বিজনেসটা করতে পারবে। নেক্সট ব্যাচে তাকে ভর্তি করে দিন ফ্রিডম বিজনেস ব্লুপ্রিন্ট কোর্সে। 90 দিনের এই কোর্সের মধ্যে থেকে তিনি শিখবেন এবং তাকে আপনি সার্ভিস দিতে থাকুন। কি কি সার্ভিস দেবেন? তিনি প্রোডাক্ট অর্গানাইজ করছেন, আপনি প্রোডাক্ট করে দিয়ে তাকে সেলস বাড়াতে সাহায্য করুন। তাকে লিস্ট ইনভাইটেশন শিখিয়ে তার হয়ে আপনি প্রেজেন্টেশন করে ক্লোজ করে দিচ্ছেন, তার টিম বাড়াতে সাহায্য করছেন এবং তাকে ট্রেন করছেন কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সে প্রেজেন্টার হয়ে উঠবে, কি করে তার ইনভাইটেশনটা পাওয়ারফুল করবে, কি করে তার লিস্টকে আরো বড় করবে। এই বিষয়ে তাকে বিবিএস বিজনেস বিল্ডিং সেমিনারের মাধ্যমে তাকে ট্রেন করছেন বা পার্সোনালি তাকে ট্রেন করে আপনি তৈরি করছেন, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনারে পরিণত করছেন। তাহলে সিম্পল এই পাথওয়েটা যদি আপনি ফলো করেন, এনজয় করুন। এই বিজনেসে কোনো অনিশ্চয়তা নেই বন্ধু। সমস্যা যেটা হয়, বেশিরভাগ মানুষের বিজনেসে আসার পর শুরুতে তার যে ভাবনা হয় সেই ভাবনা মতো করেই বিজনেসটা করতে থাকেন। তিনি শিখতে চান না বা শিখতে পারেন না বা শেখার সুযোগ থাকে না। আজকে আপনার কাছে শেখার সুযোগ আছে। আপনার কারণ কি, কেন আপনি এই বিজনেসটা করছেন? আপনি আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে যদি বদ্ধপরিকর হন, ইয়েস আমি আমার ড্রিম ফুলফিল করতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং কেলিং হেলথ কেয়ার রিডিজেন্ডেশনের সাথে দ্য বেস্ট অপরচুনিটি। এখানে আপনার ফেলিওর হওয়ার কোনো চান্স নেই। আপনি একজন অপ্রতিরোধ্য পারসন, কারণ আপনি প্রফেশনাল প্রেজেন্টেশন শিখে গেছেন। জাস্ট ডু প্র্যাকটিস। বাড়িতে প্র্যাকটিস করুন, প্রতিদিন ফিল্ডে ন্যূনতম একজনকে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করুন। আজকের পর থেকে যতদিন পর্যন্ত এই কেলিং হেলথ কেয়ার আছেন, এমন একটা দিন করবে না যেদিন আপনি বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করেননি। কারণ বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করছেন মানে আপনার বিজনেস গ্রোথ করছে, আপনার প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছেন, আপনার টিম বড় হচ্ছে, আপনার স্বপ্ন পূরণ করছেন। তাহলে এই একটা অ্যাক্টিভিটিস বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন করুন, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টার তৈরি করুন, আপনার বিজনেসকে হেলদি বানান, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করুন।